তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম বুরুন্ডি। হ্যাঁ বন্ধুরা, পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম বুরুন্ডি। তো বন্ধুরা চলুন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন বুরুন্ডির যে ন্যাশনাল ফ্ল্যাগ তা আমি আপনাদের এখানে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই দেশটি কোথায়, ভারতবর্ষ থেকে কত দূরে অবস্থিত এবং ভারতবর্ষের সাথে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এই দেশ ভারতবর্ষ থেকে কত পার্সেন্ট এগিয়ে আছে কোন দিক থেকে, এবং এই দেশের নাম বুরুন্ডি কেন হয়েছে, এবং এই দেশকে কেন বহিষ্কার করা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে, ভারতবর্ষকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য এবং এই দেশের যে রাজ্য এবং জেলা তা কমিয়ে আনা হচ্ছে এর পেছনে কারণ কি, এবং এই দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সেই প্রাকৃতিক সম্পদগুলি কি, এবং পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় ঝিল এই দেশের সংলগ্ন এলাকায় উপস্থিত রয়েছে, এবং এই দেশের ইম্পোর্টকারী দেশগুলির মধ্যে ভারতবর্ষ কত নম্বরে আসে, এবং এই দেশের বেশিরভাগ নাগরিক ভারতবর্ষে যে আসে তার পেছনে একটি কারণ আছে, সেই কারণটি কি, এবং এই দেশ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখিয়েছে যা নীল নদের দিক থেকে। আমি আপনাদের এক এক করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে বুরুন্ডি পৃথিবীর মধ্যে কোন জায়গায় উপস্থিত রয়েছে। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা, হ্যাঁ, পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম বুরুন্ডি। হ্যাঁ বন্ধুরা, পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম বুরুন্ডি, যার আয়তন এবং এরিয়া যদি আমরা দেখি আমরা দেখতে পাবো 27.834 বর্গ কিলোমিটার এই দেশটি টোটাল আয়তন বা এরিয়া, যা পৃথিবীর বড় বড় দেশের লিস্টে এই দেশটি 142 নম্বরে আসে, যা ভারতবর্ষ থেকে 5,969 কিলোমিটার দূরে অবস্থিত, পাকিস্তান থেকে 5,617 কিলোমিটার দূরে অবস্থিত, বাংলাদেশ থেকে 7,190 কিলোমিটার দূরে অবস্থিত এবং নেপাল থেকে 6,773 কিলোমিটার দূরে অবস্থিত বুরুন্ডি, যার উত্তরে রুয়ান্ডা, তানজানিয়া এবং পূর্ব এবং দক্ষিণে তানজানিয়া দ্বারা ঘেরা, এবং পশ্চিমে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো এবং পশ্চিমে তাঙ্গানিকা হ্রদ বা ঝিল উপস্থিত রয়েছে। তো বন্ধুরা চলুন, দেশের রাজধানী যা পলিটিক্যালি এই দেশের রাজধানী, তো বন্ধুরা সেই রাজধানীর নাম হচ্ছে গীতিকা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেখানে ন্যাশনাল মিউজিয়ামও উপস্থিত রয়েছে। দেশের রাজধানী গীতিকা, কিন্তু দেশের সব থেকে বড় শহর বুজুম্বুরা, যা ইকোনমিক দিক থেকে যদি আমরা দেখি এবং সব থেকে বেশি মানুষ যদি আমরা দেখি, সেই বড় শহর বুজুম্বুরাতে উপস্থিত রয়েছে, যেখানে ইউএস এম্বাসি এবং ভারতীয় দূতাবাস উপস্থিত রয়েছে। ভাষা হচ্ছে কিরুন্ডি, ফ্রান্স এবং ইংলিশ। তো বন্ধুরা বলে দিই, এই দেশের ধর্ম হচ্ছে খ্রিস্টান, যা 93.4% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে, ইসলাম থেকে 2.1%। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই দেশের যে রাজধানী গীতিকা, পলিটিক্যালি এই দেশের রাজধানী গীতিকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং একটি ছোট্ট এয়ারপোর্টও রয়েছে এবং প্রেসিডেন্সিয়াল হাউস আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং এখানে কোর্টও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই দেশটি 1 জুলাই 1962-তে বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভ করে, এবং এই দেশের মধ্যে 6% শুধুমাত্র গাছ দ্বারা বেষ্টিত, কেননা এই দেশে প্রচুর পরিমাণে কিন্তু গাছ আজকাল কাটা হচ্ছে, তা বিশ্বের দরিদ্র দেশগুলির মধ্যে এই দেশটিও আছে। এর পেছনে কারণও রয়েছে আমি আপনাদের বলবো। তাছাড়া প্রায় 1600 দশক আগে বা 1600 দশক ধরে এই দেশ কিন্তু একটি শাসনের মধ্যে রয়েছে, সেই শাসনটি হচ্ছে বুরুন্ডি শাসন, এবং বলে দিয়েছি বুরুন্ডি রাজার শাসনে থাকা কারণ এই দেশের নাম বুরুন্ডি হয়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, বিভিন্ন সরকারি দপ্তর। তো বন্ধুরা, এই দেশ লক্ষ্য করেছে বা এই দেশ দেখেছে বুরুন্ডি কিংডম, ইউরোপীয় শাসন, আরও অন্যান্য শাসন এই দেশ কিন্তু সহ্য করেছে, এবং বুরুন্ডি, হ্যাঁ বন্ধুরা, বুরুন্ডিতে 21 থেকে বেশি কিন্তু রাজনৈতিক পার্টি বা দল কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পৃথিবীর প্রথম দেশ এই দেশটি, যা 27 অক্টোবর 2070-তে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে অফিসিয়ালি কিন্তু বহিষ্কার করা হয় এই দেশটিকে, বা আইসিসি থেকে কিন্তু এই দেশটিকে বহিষ্কার করা হয়। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, এই দেশ আইসিসিতে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বলে দিই ভারতবর্ষ কিন্তু আইসিসি অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য নয়, এবং ভারতবর্ষ কিন্তু এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে মান্যতা দেয়নি, যা লাস্ট আপডেটের অনুসারে। দেখানোর চেষ্টা করছে এই দেশের আর একটি ছোট্ট শহর, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। তো বন্ধুরা হ্যাঁ, আইসিসির বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু এই বুরুন্ডি পালন করেনি, তাই বুরুন্ডিকে কিন্তু আইসিসি থেকে বের করে দেওয়া হয়, এবং এই দেশের আজকের দিনে 18টি রাজ্য এবং 119টি জেলা উপস্থিত রয়েছে, এবং পরবর্তীকালে হতে পারে 5টি রাজ্য এবং এই দেশে 82টি জেলা উপস্থিত হতে পারে, কেননা এই দেশের সংসদে কিন্তু এই নিয়ে কিন্তু একটি প্রস্তাব পেশ হয়েছে। এই দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন রয়েছে নিকেল, ইউরেনিয়াম, আর্থ অক্সাইড, তামা, প্লাটিনাম, তাছাড়া এখানে টানাটালাম,
গোল্ড, টিন এবং কাউলিন। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের সব থেকে বড় শহর দেখানোর চেষ্টা করছি বুজুম্বুরা, এবং বুজুম্বুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করব। এই দেশের একটি মাত্র সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সরকারি দপ্তর দেখানোর চেষ্টা করব, এবং ইউএস এম্বাসি কোথায় রয়েছে তাও দেখানোর চেষ্টা করব, এবং তুর্কির এম্বাসি কোথায় রয়েছে তাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা হ্যাঁ, এই দেশে প্রচুর পরিমাণে কিন্তু গাছ কাটা হচ্ছে, তাই এই দেশের অনেক মানুষ কিন্তু অনেক হিংস্র প্রাণীর কবলে পড়ছে। এবং এই দেশের মধ্যে রয়েছে সব থেকে বড় হ্রদ, যা তাঙ্গানিকা ঝিল বা তাঙ্গানিকা হ্রদ, পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় ঝিল এবং মিষ্টি জল এখানে এই ঝিলে রয়েছে। এবং পোর্ট দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। পোর্ট অফ বুজুম্বুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা বুজুম্বুরার মধ্যে উপস্থিত রয়েছে একটি মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাশেই রয়েছে তাও দেখানোর চেষ্টা করব। এবং দেশের মধ্যে যে জনসংখ্যা তা কিন্তু দ্রুত গতিতে বাড়ছে, এবং পৃথিবীর মধ্যে, হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর মধ্যে বেশিরভাগ দেশ দরিদ্র এর পেছনে একটাই কারণ, কেননা ওই সব দেশ ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ ওই দেশের আশেপাশে কোনো সমুদ্র নেই। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইউএস এম্বাসি, এবং পাশেই রয়েছে তুর্কির এম্বাসি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি, দেখছেন। এবং এই দেশ এমন একটি দেশ, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় এই দেশের কিন্তু জিডিপি অত্যন্ত কম, এবং এই দেশের সাথে সুসম্পর্ক রাখেনি বা এই দেশের সাথে এতটা সুসম্পর্ক নেই সেই সব দেশ হচ্ছে মায়ানমার, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরু, জর্ডান, ব্রুনাই, আরও অন্যান্য দেশ। ভারতবর্ষ এবং বুরুন্ডির মধ্যে যে রিলেশন তাও ইন্টারন্যাশনাল রিলেশন, এবং বুরুন্ডির মধ্যে উপস্থিত রয়েছে ভারতীয় দূতাবাস, এবং নিউ দিল্লিতে এই দেশের দূতাবাস রয়েছে, তাছাড়া কনসুলেট কলকাতাতেও একটি উপস্থিত রয়েছে। প্রথমে এই দেশের প্রতিবেশী দেশ ইউগান্ডাতে কিন্তু রাজধানীতে, হ্যাঁ বন্ধুরা, উগান্ডার রাজধানী কাম্পালাতে কিন্তু ভারতবর্ষের দূতাবাস থেকে এই দেশকে নেতৃত্ব করা হতো। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যার সব থেকে বড় শহর বুজুম্বুরাতে উপস্থিত রয়েছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। তো বন্ধুরা হ্যাঁ, দুই দেশের মধ্যে কিন্তু বড় বড় এগ্রিমেন্ট হয়েছে, দুই দেশকে কিন্তু বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল মঞ্চে কিন্তু সাহায্য বা সাপোর্ট করে থাকে। তাছাড়া বলে দিই উচ্চ পর্যায়ে যে বিভিন্ন বৈঠক হয় 2006, 2010, 2011, 2012 এবং 2013 এবং 2015-তে। তো বন্ধুরা চলুন বুরুন্ডির ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন এবং ইন্ডিয়ান কোথা থাকে তা আমরা দেখে নেব। ভালো করে দেখলে বুঝতে পারবেন ন্যাশনাল অ্যান্থাম এখানে লিখে দিয়েছি, এবং এই দেশের, হ্যাঁ বন্ধুরা, এই দেশের যে আদর্শ বাক্য তাও এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং অফিসিয়াল নাম তাও এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। রাজধানী গীতিকা পলিটিক্যালি, এবং এই দেশের সব থেকে বড় শহর বুজুম্বুরা, ইকোনমিক যদি আমরা দেখি সেই দিক থেকে, এবং সব থেকে বেশি পপুলেশন। এবং এই দেশের যে ভাষা তা হচ্ছে কিরুন্ডি, ফ্রান্স, ইংলিশ, এবং এই দেশের যে ধর্ম তা হচ্ছে খ্রিস্টান, 93.4%, এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে, ইসলাম থেকে 2.1%। আজকের দিনে এই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার নাম ইভারিসের নুদিসিয়ম, যা এই দেশের দশম এই দেশের প্রেসিডেন্ট। 18 জুন 2020-তে এই দেশের প্রেসিডেন্ট পদে শপথ নেন। ভাইস প্রেসিডেন্ট ওনার নাম প্রসপার বজবমন বঞ্চা, এই দেশের 64 ইয়ার্সের এই ভাইস প্রেসিডেন্ট। এবং প্রাইম মিনিস্টার গারভাইস নোদারা ওবুকা, এই দেশের নবম প্রাইম মিনিস্টার। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন টোটাল এরিয়াও এখানে লিখে দিয়েছে, এবং এই দেশে খাওয়ার জল তাও এখানে লিখেছে 10%, যা ভারতবর্ষে কিন্তু 9%, 1% এই দেশে কিন্তু উচ্চ পর্যায়ে রয়েছে। টোটাল জিডিপি তাও এখানে লিখে দিয়েছে, কারেন্সি তাও এখানে লিখে দিয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশের ড্রাইভিং সেট রাইট, এবং এই দেশে যে কলিং কোড +257। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে পপুলেশন 1,36,00,000 এই দেশের টোটাল পপুলেশন, এবং ভারতীয় থাকে 500-রও বেশি। অনেক ভারতীয় রেস্টুরেন্ট এখানে উপস্থিত রয়েছে। তো বন্ধুরা এই দেশটি কোথায় তা আমি আপনাদের একটি গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করব। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি বুরুন্ডি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত রয়েছে, এবং ভারতবর্ষ এবং বুরুন্ডি কোথায় রয়েছে তাও আমি আপনাদের একটি ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এই দেশটি কোন কোন সময় কোন কোন জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছে তাও আমি আপনাদের দেখিয়েছি। বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভ করেছে এই দেশটি। বুরুন্ডি এবং ইউগান্ডার পাশাপাশি এই দেশ কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছে, যা বুরুন্ডি কিংডম, এবং এই দেশ ইউরোপীয় শাসন থেকে স্বাধীনতা লাভ করেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিভিন্ন ছোট ছোট জায়গা এবং সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করছি, রাজধানী এবং সব থেকে বড় শহরের বিভিন্ন জায়গা ভালো বলে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন ভারতবর্ষ এই দেশের দ্বিতীয় ইকোনমিক পার্টনার। হ্যাঁ বন্ধুরা, ইকোনমিক পার্টনার, ইম্পোর্টকারী দেশ, এবং ইউএনএ স্থায়ী সদস্যের জন্য কিন্তু এই দেশ ভারতবর্ষকে সমর্থন করে। তো বন্ধুরা এই দেশের আগের যে ফ্ল্যাগ তাও দেখানোর চেষ্টা করলাম, এবং এই দেশের যে পয়সা তাও দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের কালচারও আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ভারতবর্ষ থেকে ভালো করে দেখলে বুঝতে পারবেন বেলজিয়ামে উপস্থিত রয়েছে এই দেশের যে দূতাবাস তাও দেখানোর চেষ্টা করছি, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি এই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা বুজুম্বুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের আজকের দিনে যিনি প্রেসিডেন্ট আছেন এবং আজকে
আজকের দিনে যিনি এই দেশের প্রাইম মিনিস্টার আছেন ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশ কোন কোন দেশের সাথে সুসম্পর্ক রেখেছে ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখানোর চেষ্টা করছি গ্রাফের সাহায্যে। যেই সব দেশ এখানে আপনারা ব্লু দেখতে পাবেন ওই দেশের সাথে কিন্তু এই দেশের সুসম্পর্ক বজায় রয়েছে, এবং যেই দেশ সাদা ওই দেশের সাথে এতটা সুসম্পর্ক এই দেশের মধ্যে নেই। তো বন্ধুরা ভারতবর্ষ এবং এই দেশের যে সম্পর্ক তা ঘনিষ্ঠ, কেননা ভারতবর্ষ থেকে ফার্মাসিউটিক্যাল, রাসায়নিক, প্লাস্টিক এবং লিওলিয়াম রবার কিন্তু ভারতবর্ষ থেকে যায়, এবং এই দেশ থেকে নন ইলেকট্রিশিয়ান, মেশিনারি, আয়রন, স্টিল আসে। বুরুন্ডির মধ্যে কিছু ভারতীয় কোম্পানি এখনও পর্যন্ত কাজ করে আসছে। ডিএফটিএফ এই দেশকে অফার দেওয়া হয়, অথবা ডিউটি ফ্রি ট্যারিফ প্রেফারেন্স স্কিম এই দেশকে অফার দেওয়া হয়, এবং বুরুন্ডির বেশিরভাগ নাগরিক কিন্তু ইন্ডিয়াতে পড়তে আসে। 2012 থেকে 2014 মধ্যে প্রায় 500-র কাছাকাছি বুরুন্ডিয়ান নাগরিক এই দেশে পড়তে আসে, এবং ভিসার মধ্যে লেখা ছিল বেশিরভাগ নাগরিক কিন্তু মেডিকেলের জন্য কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। তো বন্ধুরা বলে দিই, ভারতবর্ষ এই দেশকে প্রতিটি সময় সাহায্য করে। তো বন্ধুরা এই দেশ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখেছে এই কারণে, কেননা বৈজ্ঞানিকের মতে নীল নদীর শেষ ভাগে যে দেশটি, সেই দেশটির নাম হচ্ছে বুরুন্ডি। হ্যাঁ বন্ধুরা, নীল নদীর যে শেষ ভাগে যেই দেশটি আছে সেই দেশটি বুরুন্ডি, যা বৈজ্ঞানিকের মতে আমি আপনাদের বললাম। তো বন্ধুরা বললাম পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম বুরুন্ডি সম্পর্কে সবকিছু। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশে থাকা বেল আইকন নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। এই দেশ আরও অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের যে কমিউনিটি বসে ওখানে আপনারা নজর রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।